ওম শান্তি। আজ 25শে জুলাই 2026 প্রথম মুরলি। ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम यहाँ आए हो आपने सहित सारी दुनिया की कायाकल्प तरु बनाने, याद से ही कायाकल्प तरु होगी। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা এখানে এসেছো যে তোমার নিজের সহিত সমগ্র দুনিয়াকে কায়াকল্পতরু বানাতে। এখন বাবার স্মরণে থাকলেই এই কায়াকল্পতরু হবে। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমরা এখানে এসেছো, তোমাকেও পবিত্র হতে হবে আর সমগ্র দুনিয়াকেও পবিত্র বানাতে হবে। অর্থাৎ এখন এই সম্পূর্ণ সৃষ্টি, এই যে সৃষ্টিকল্পের ঝাড়, মনুষ্য সৃষ্টির ঝাড়, তো সম্পূর্ণ এখন পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তমপ্রধান থেকে এখন এই দুনিয়া শতপ্রধান হচ্ছে, মানে প্রত্যেক আত্মাকে এখন পবিত্র হতে হবে, না হলে আত্মারা পবিত্র না হয়ে তো ঘরে ফিরতে পারবে না। এবার বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা এসেছো, মানে এই জ্ঞান মার্গে তো বাবা আমরাই এসেছি, বাবা আমাদেরকে পড়াচ্ছেন, রাজযোগ শেখাচ্ছেন, আমাদের পবিত্র বানাচ্ছেন। এবার বাবা বলছেন আমাদেরকেও পবিত্র হতে হবে, তার সাথে সাথে এই সমগ্র কল্পতরুকে অর্থাৎ এই সমগ্র দুনিয়ার মনুষ্য আত্মাদেরও পবিত্র বানাতে হবে। আমরা তো পবিত্রই ছিলাম সত্যতে তাতে। এবার আমরা যখনই অপবিত্র হলাম, আমরা দেবী দেবতা কুলের আত্মারা, তো আমরা অপবিত্র হওয়ার জন্য এই দুনিয়াও কিন্তু অপবিত্র হয়ে গেছে, দুনিয়ার সমগ্র আত্মারা। এই জন্য আমাদেরই এখন এটা ডিউটি যে আবার আমাদের পবিত্র হতে হবে। এবার আমরা যখন পবিত্র হয়ে যাব তখন এই দুনিয়াও পবিত্র হয়ে যাবে। মানে বাবা বলেন না যে তেরে ভানে সর্বকা ভালা, মানে যখনই আমরা পবিত্র হয়ে যাই তখন আমাদের জন্য সমগ্র দুনিয়া, এই প্রকৃতি, সমগ্র প্রকৃতি বা প্রাণীকুল সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাই বাবা বলছেন তো এটা কি করে হবে? স্মরণের যাত্রাতে থেকে। অর্থাৎ আমরা বাবার স্মরণে থেকে যখনই পবিত্র হব তখন এই সমগ্র কায়াকল্পতরু হয়ে যাবে, মানে পবিত্র হয়ে যাবে। प्रश्न होच्छे नरकवासी से स्वर्गवासी बनने की विधि कौन सी है? अभी तुम बच्चों को जिए दान मिलता है कैसे? तो बाबा बोलছেন প্রশ্নতে নরকবাসী থেকে স্বর্গবাসী যে হচ্ছি আমরা, তো এর বিধিটা কি আছে, কোন বিধির দ্বারা হচ্ছি আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী? তো বাবা বলছেন এখন তোমরা বাচ্চারা তোমাদের এই জীবন দান কিভাবে প্রাপ্ত হচ্ছে। उत्तर नरकवासी से स्वर्गवासी बनने के लिए जरूर मरना पड़े। बाबा कहते मैं आया हूँ तुम सबको मौत देने। তো বাবা বলছেন নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য বাবা বলছেন এখন তো তাহলে মৃত্যু হতে হবে, মরতে তো হবে। কারণ বাবা বলছেন স্বর্গে তো এই পুরানো পতিত শরীর নিয়ে আমরা যেতে পারবো না, না আমরা আত্মারা এই অপবিত্র হয়ে যেতে পারবো ওখানে। এই জন্য আমরা আত্মারা আগে পবিত্র হব। যখনই আমরা আত্মারা পবিত্র হয়ে যাব তখনই, আত্মা পবিত্র হয়ে গেলে কিন্তু আর এই পুরানো শরীরে থাকতে পারবে না, তখনই আত্মার শরীরও পবিত্র চাই, নতুন শরীর চাই। তাই বাবা বলছেন তাহলে স্বর্গে এখন যেতে গেলে, স্বর্গবাসী হতে গেলে তো এখানে তো এখন মরতে হবে অবশ্যই। তো বাবা বলছেন যে বাবা এসেছেনই আমাদের এখন মৃত্যু দিতে। तो तुम्हारी इस देह को खत्म कराए बाकी आत्माओं को ले जाऊंगा। কিরকম বাবা কি সুন্দর বলছেন যে বাচ্চারা তোমাদের এখন আমি এই দেহ সমাপ্ত করে, মানে কি এই বিকারী দেহ বলছেন সমাপ্ত করে আমি সমস্ত আত্মাদেরকে এখন নিয়ে যাব পরমধামে। অর্থাৎ বাবা বলছেন এই সচ্চা জীবনদান। তো বাবা বলছেন এটাই হচ্ছে প্রকৃত জীবনদান। মানে সবাই তো ভগবানকে ডেকেছে, তাই না? তো নতুন জীবন, একটা শুদ্ধ পবিত্র জীবন চায় তো সবাই, কিন্তু তার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে। এমনি তো হয়ে যাবে না, বাবার স্মরণে থাকতে হবে, প্রতিটা শ্রীমত মানতে হবে। তাই বাবা বলছেন যখনই আমরা বাবার শ্রীমতে চলে পবিত্র হয়ে যাব তখনই বাবা বলছেন তোমরা আত্মাদেরকে আমি নিয়ে যাব। তো এটাই হচ্ছে প্রকৃত জীবনদান। তাহলে এই যে এখন আমরা এই জন্মের আমাদের এই পুরানো শরীরের দ্বারা কিছুতেই আমরা কিন্তু আর সুখ পেতে পারি না, কারণ আমাদের তমপ্রধান দুনিয়াতে আমাদের যে কর্ম, প্রতিটা কর্ম বিকারী তমপ্রধান, তো যার জন্য আমাদের এত দুঃখ কষ্ট। তাহলে একমাত্র এখন বাবার স্মরণে থাকলেই কি হবে, আমরা আত্মারাও পবিত্র হব আর তখনই আমরা
পবিত্র শুদ্ধ শরীর পাবো যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই বাবা বলছেন এটাই তো জীবন দান। তো ইসকে লিয়ে ইয়ে মহাভারত লড়াই আর এর জন্যই তো এই মহাভারত লড়াই হবে এখন। তো জিসসে সবকা বিনাশ হোগা, এর দ্বারাই সবার বিনাশ হবে। কেন কি এই দুনিয়াতে সবাই কি চাইছে, হে প্রভু মুক্তি দাও। তো মুক্তি মানে কি, এই জীবন থেকে মুক্তি চাইছে, কারণ এই জীবনে এই দুনিয়াতে আর এই জীবনে থেকে সুখ পাওয়া অসম্ভব, কারণ এই দুনিয়াই হচ্ছে নরকবাসী, তাই না? তাই বাবা বলছেন তাহলে এই নরকবাসী থেকে তাহলে স্বর্গে গেলেই তো তোমরা প্রকৃত সুখ শান্তি পাবে, যেটা তোমরা চেয়েছো, মুক্তি যে চেয়েছো বা জীবন মুক্তি চেয়েছো, তো তার জন্য তো স্বর্গে যেতে হবে। তাই বাবা বলছেন তাহলে তোমাদের এখন আমি এই আত্মাদেরকে পবিত্র বানিয়ে আমি নিয়ে যাব, আর এরপর আবার সবাইকে এখন সত্যযুগে আসতে হবে, স্বর্গে আসতে হবে। गीत बेजेছে माता ओ माता, ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत की लाइन सुनी, जगदम्बा की महिमा सुनी। जगदम्बा यहाँ भारत में ही गाई जाती है। जगदम्बा है तो जगत पिता भी जरूर होगा। जगदम्बा सरस्वती को ही कहते हैं। তো বাবা বলছেন মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গানের লাইন তো শুনেছে, তো জগদম্বার মহিমা শুনেছে, মানে এই যে মাতা ও মাতা মানে জগদম্বার মহিমা হচ্ছে। তো বাবা বলছেন জগদম্বা মহিমা তো ভারতেই করা হয়, জগদম্বার গায়ন। তাহলে বাবা বলছেন জগদম্বা যদি থাকে তাহলে জগৎ পিতাও থাকবেন, তাই না? মা থাকলে বাবাও তো থাকবেন। তাই বাবা বলছেন জগদম্বা এই সরস্বতীকে বলা হয়। वास्तव में उनका नाम एक ही होना चाहिए। तुम्हारा भी नाम एक ही है ना, दो तीन तो नहीं है। বাবা বলছেন বাস্তবে তো জগদম্বার নামও তো একটাই হওয়া উচিত। বাবা বলছেন তোমাদেরও তো একটাই নাম, দু তিনটে তো নয়। तो जब अब जगदम्बा को बरोबर साकार में दिखाते हैं, शरीरधारी है, जगत पिता भी है, जिसको प्रजापिता भी कहा जाता है। তাহলে এখন জগদম্বাকে বরাবর সাকারে দেখানো হয়, তো শরীরধারী, তাহলে বাবা বলছেন অবশ্যই শরীরধারী, তাহলে জগৎ পিতা রয়েছেন যাকে প্রজাপিতা ব্রহ্মাও বলা হয়, মানে জগৎ পিতা মানে প্রজাপিতা ব্রহ্মা, আর জগদম্বা মানে মাম্মা মানে সরস্বতী। তাই বাবা বলছেন তো এনারা তো শরীরধারী এখানে। তো জৈসে সারে জগৎ কি আম্বা হে বৈসে সারে জগৎ কা পিতা হে। তাহলে বাবা বলছেন যেরকম সমগ্র জগতের অম্বা তেমনি সমগ্র জগতের পিতা মানে ব্রহ্মা বাবা হচ্ছেন মনুষ্য সৃষ্টির পিতা, আর মনুষ্য সৃষ্টির বীজরূপ হলেন শিব বাবা, আর মনুষ্য সৃষ্টির পিতা ব্রহ্মা বাবা। তো জরুর দোনো হি ইহা হোঙ্গে, তাহলে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মা বাবা আর মাম্মা মানে জগদম্বা এখানেই হবেন। তো দোনো কা নাম ভি সুনায়া, তো বাবা বলছেন দুজনের নামই তো বাবা শুনিয়েছেন। দোনো হে প্রজাপিতা আর প্রজা মাতা। अब दूसरा जगत पिता कहा जाता है निराकार शिव बाबा को। তাহলে বাবা বলছেন তাহলে একজন হচ্ছেন প্রজাপিতা আর একজন প্রজা মাতা, মানে প্রজাপিতা ব্রহ্মা বাবা আর মাম্মা সরস্বতীর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে বাবা বলছেন জগৎ পিতা বলা হয় নিরাকার শিব বাবাকে, জগৎ পিতা। প্রজাপিতা হচ্ছে ব্রহ্মা বাবাকে বলা হচ্ছে, আর জগৎ পিতা হচ্ছে নিরাকার শিব বাবাকে। जो कि सबके पिता है उनका नाम ही है परमपिता परमात्मा शिव। তাহলে বাবা বলছেন যিনি সবার পিতা তার নামই হচ্ছে কি পরমপিতা পরমাত্মা শিব, মানে আত্মার পিতা। सिर्फ ईश्वर বা परमात्मा नहीं कहना है, তাহলে বাবা বলছেন শুধু ঈশ্বর বা পরমাত্মা বলবে না, उनका नाम रूप भी है ना, তো उनको गॉडफादर कहा जाता है, তাহলে তার নাম রূপও তো রয়েছে। তাহলে বাবা বলছেন যে শুধু ঈশ্বর বা পরমাত্মা নয়, শিব পরমাত্মার তো নামও রয়েছে, শিব পরমাত্মা রূপ জ্যোতির্বিন্দু স্বরূপ, তাই বাবা বলছেন তার তো নাম রূপও রয়েছে। আত্মাও কা বাপ दूसरा है সাকারি মনুষ্য আত্মাও কা বাপ और মাম্মা। তাহলে এক হচ্ছে শিব বাবা হচ্ছে আমাদের সমস্ত আত্মার পিতা পরমপিতা পরমাত্মা, দ্বিতীয় হচ্ছে সাকারি মনুষ্য আত্মাদের বাবা, মনুষ্য আত্মাদের বাবা মানে জীবাত্মার পিতা, আর মাম্মা মানে প্রজাपिता ब्रह्मा আর माम्मा। तो शिव है आत्माओं का पिता। आत्मा कहती है वह हमारा बाप है। फिर आत्मा को ये साकार शरीर मिलता है तो कहते हैं ब्रह्मा बाबा। तो दो बाप हो गए। বাবা বলছেন তাহলে এখানে আমাদের দুজন বাবা কি করে হয়, এক হচ্ছে আত্মার পিতা, দুনিয়ার সমস্ত আত্মার পিতা এক পরমপিতা পরমাত্মা, আর একজন জীবাত্মার পিতা প্রজাপিতা ব্রহ্মা, তাহলে দুজন পিতা হয়ে যায়। তো বাবা বলছে নিরাকার পিতা কো কাহা যাতা है পতিত পাবনা। নিরাকার পিতা মানে শিব বাবাকে বলা হয় কি পতিত পাবন, কারণ পতিতদেরকে শিব বাবাই এসে পবিত্র বানান।
राजयोगेर द्वारा। तो ब्रह्मा व सरस्वती को पतित पावन नहीं कहा जाता। पतित पावन तो एक है, ये दो हो गए। বলছেন ব্রহ্মা বা সরস্বতীকে তো পতিত পাবন বলা হবে না, কারণ বাবা বলছেন পতিত পাবন তো একজনই, শিব বাবা। আর এনারা হচ্ছে দুজন, মানে ব্রহ্মা আর সরস্বতী। সব পুকারতে পতিত পাবন আও, তো দো বাপ হো গে। তাহলে সবাই এদিকে ব্রহ্মা বাবা তো রয়েছেন এখানে, আবার এদিকে সবাই পতিত পাবন শিব বাবাকেও ডেকেছে, তাহলে দুজন বাবা হয়ে যায়। শিব বাবা হে রচয়িতা, নেই দুনিয়া রাস্তে। শিব বাবা হচ্ছেন আমাদের রচয়িতা, মানে আজ বাবা ব্রহ্মা বাবা আর শিব বাবা দুজনের মধ্যে তফাৎটা বাবা আজ আমাদের বোঝাচ্ছেন যে কিভাবে আমাদের এই দুই পিতা হয়। তো শিব বাবা বলছেন যে শিব বাবা হচ্ছেন রচয়িতা, তো শিব বাবা হচ্ছেন স্বর্গের রচয়িতা। তো নেই দুনিয়া রাস্তে হে, তো শিব বাবা নতুন দুনিয়া মানে স্বর্গের রচনা করেন। তো पहले ब्रह्मा को जरूर रचना है। तो विष्णु और शंकर को कभी प्रजापिता नहीं कहेंगे, ब्रह्मा को ही प्रजापिता कहते हैं। বাবা বলছেন তো শিব বাবা যখন রচয়িতা, তো বাবা এসে আগে ব্রহ্মা বাবাকে রচনা করেন, কারণ ব্রহ্মার দ্বারা বাবা স্বর্গের স্থাপনা করবেন, স্বর্গের রচনা করবেন ব্রহ্মার দ্বারা। তাহলে বাবাকে আগে এসে ব্রহ্মাকে রচনা করতে হয়। বাবা বলছেন বিষ্ণু আর শঙ্করকে কিন্তু প্রজাপিতা বলা হবে না, কারণ বিষ্ণু মানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের কম্বাইন রূপকে বলা হয়। তাহলে বিষ্ণু থাকবেন মানে লক্ষ্মীনারায়ণ তো থাকবেন সত্যযুগে, আর বাবা বলছেন শঙ্করকেও কিন্তু প্রজাপিতা বলা হবে না। তো ব্রহ্মা को ही প্রজাপিতা कहते, তাহলে ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়, মানে প্রজাদের পিতা, প্রজা মানে সন্তান। तो शिव बाबा प्रजापिता ब्रह्मा द्वारा एडॉप्ट करते हैं, तो कहते हैं हम शिव बाबा के बच्चे। তাহলে শিব বাবা এখন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা, ব্রহ্মা বাবার মুখ কমল দ্বারা আমাদেরকে, আমরা আত্মাদেরকে অ্যাডপ্ট করছেন, জীবাত্মাদেরকে। তো এই জন্য আমরা কি বলি, আমরা ব্রহ্মা বাবার মুখবংশে বলি। তো বাবা শিব বাবা আমাদের ब्रह्मा बाबा द्वारा अडॉप्ट করেছেন। তো वही आत्माओं को पावन बनाते हैं, आत्मा ही पतित बनी है। তাহলে শিব বাবাই কিন্তু আত্মাদের পবিত্র বানান, কারণ আত্মারা পতিত হয়ে গেছে। আর শরীরকে কিন্তু পবিত্র বানানো যাবে না, এই জন্য শরীরের বিনাশ হয়ে যাবে এই দুনিয়াতে। ইস কারণ শরীর ভি পতিত মিলতা হয়, তাহলে যেহেতু আমরা আত্মারা পতিত হয়ে গেছি এই জন্য শরীরও পতিত পেয়েছি। এখন বাবা এসে যেহেতু আমাদের আত্মাদেরকে রাজযোগের জ্ঞানের দ্বারা পবিত্র বানাচ্ছেন, এই জন্য পরের জন্মে মানে নতুন দুনিয়াতে আমরা শরীরও পবিত্র পেয়ে যাব। सोने में चांदी तांबे लोहे की खाद डालते हैं तो आत्मा में भी खाद पड़ती है। বলছেন সোনাতে দেখো, সোনার মধ্যে যেমন দেখো রূপো বা তামা বা লোহার খাদ দেওয়া হয়, তেমনি বাবা বলছেন আত্মার মধ্যেও খাদ পড়ে। असल में आत्मा पवित्र मुक्तिधाम में रहने वाली है जहाँ शिव बाबा भी रहते हैं। বাবা বলছেন আসলে আত্মা তো পবিত্র মুক্তিধামে থাকে, যেখানে শিব বাবাও থাকেন। আপ শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা এক কো বাপ এক কো দাদা কহেঙ্গে। এখন শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা, শিব বাবা আর প্রজাপিতা ব্রহ্মা বাবা, মানে একজনকে বাবা একজনকে দাদা আমরা বলি। শিব বাবা হচ্ছেন আত্মার পিতা, আর প্রজাপিতা মানে শিব বাবা যেহেতু প্রথমে শিব ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেছেন, তো সেই হিসেবে আমাদের আত্মার দাদা হয়ে যায় ব্রহ্মা বাবা। তাই বাবা বলছেন ব্রহ্মা হচ্ছেন আমাদের দাদা। तो ये तो तुम जानते हो, सब मनुष्य मात्र शिव की संतान है। शिव वंशी फिर है ब्रह्मा कुमार कुमारिया, শিব বাবা আর দাদা ইকাঠে হে। বাবুজন বাচ্চারা এখন এই রহস্য তো তোমরা জানো যে সমস্ত মনুষ্য মাত্রই হচ্ছে শিবের সন্তান, মানে এই দুনিয়াতে সবাই শিব বাবার সন্তান, শিব বংশী। প্রথমে আমরা শিব বংশী, তারপর আবার ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তাহলে শিব বাবা আর দাদা একসাথে থাকেন, মানে শিব বাবা যেহেতু ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন, বা ব্রহ্মার দ্বারাই যেহেতু নতুন দুনিয়ার স্থাপনা করছেন, এই জন্য বাপ দাদা একসাথে থাকেন, কম্বাইন্ড থাকেন। তো শিব বাবা বলছেন যে शिव बाबा इसमें विराजमान है, हमको ब्राह्मण बनाए राजयोग सिखाते हैं, मनुष्य को देवता बनाने। তাহলে শিব বাবা ব্রহ্মা বাবার মধ্যে বিরাজমান, কারণ শিব বাবা এনার দ্বারাই আমাদের ব্রাহ্মণ বানিয়েছেন, আমাদের রাজযোগ শেখাচ্ছেন। তো মানুষ থেকে আমাদের দেবতা বানাচ্ছেন শিব বাবা এই ব্রহ্মার দ্বারা। তো দেবতায় रहते हैं सतयुग में, তো দেবী দেবতারা কোথায় থাকবে, সত্যযুগে। तो देवताओं को पतित पावन ज्ञान का सागर नहीं कहा जाता, उनको बाबा भी नहीं कहा जा सकता। পাওছেন বাচ্চারা, দেবী দেবতাদের কিন্তু পতিত পাবন বলা হবে না, কারণ দেবী দেবতাদের
কেই পবিত্র বানিয়েছেন দেবী দেবতাদের আত্মারা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে যখন দাপর থেকে পতিত হয়ে যায়, তখন এই দেবী দেবতাদের আত্মাদেরকেই কলিযুগে শিব বাবা এসেন পতিত থেকে পবিত্র বানিয়ে সত্যযুগে ট্রান্সফার করে দেন। তাহলে দেবী দেবতারা তো পতিত পাবন হতে পারে না, তো পতিত পাবন তো একমাত্র শিব বাবা। তো জ্ঞানের সাগরও শিব বাবাকে বলা হয়, দেবী দেবতাদের নয়। কারণ জ্ঞান শিব বাবা দেন আমাদের, দেবী দেবতাদের কাছে কিন্তু এই জ্ঞান থাকে না। তো উনকো বাবা ভি নেহি কাহা যা সকতা, তাহলে দেবী দেবতাদের বাবাও বলা হবে না, তাই না? এই জন্য বলে না বাবা যে কৃষ্ণ বাবা, বা এরকম তো বলা হয় না, শিব বাবা ভোলে বাবাই বলে সবাই। तो अब तुम विष्णुपुरी के मालिक बन रहे हो। विष्णु के दो रूप लक्ष्मी नारायण है, ये मनुष्य नहीं जानते। তাহলে বাবা বলছেন এখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হচ্ছ, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়ার মালিক মানে স্বর্গের মালিক হচ্ছ। বিষ্ণুর দুই রূপ মানে লক্ষ্মী আর নারায়ণ, কিন্তু এটা মানুষ জানে না। দুনিয়া তো ভাবে বিষ্ণু বলে আলাদা কোনো কেউ আছে, কিন্তু বাবা বলছেন বিষ্ণু হচ্ছে একটা মডেল, মানে লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয় বিষ্ণু। তো जो ভক্তি করতে হে উনকো দো বাপ জরুর হে, তাহলে বাবা বলছেন যারা এই যে ভক্তি করছে তাদের দুজন বাবা, এক হচ্ছে আত্মার পিতা পরমাত্মা আর এক জীবাত্মার পিতা ब्रह्मा, प्रजापिता ब्रह्मा। तो सतयुग में एक बाप होता है, वहाँ ऐसे नहीं कहते कि हे परमपिता परमात्मा दुख करता सुख करता आओ। তাহলে বাবা বলছেন সত্যযুগে এক বাবাই থাকেন, তো ওখানে কিন্তু এরকম হয় না যে পরমপিতা পরমাত্মা। বাবা বলছেন সত্যযুগে পরমপিতা পরমাত্মা থাকবে না বা কেউ কাউকে বলবেও না। ওখানে দুঃখ হর্তা সুখকর্তা এসো এটা বলেও কেউ স্মরণ করবে না, কারণ সত্যতে তাতে সুখই সুখ, ওখানে কেউ পরমাত্মাকে স্মরণ করবে না। वहाँ तो देवी देवताओं का राज्य था, वे कभी है गॉडफादर लिबरेटर नहीं হে গডফাদার লিবারেটর नहीं कहेंगे। বা বলছেন দেবী দেবতারা কখনো কিন্তু হে গডফাদার বা হে মুক্তিদাতা বলে স্মরণ করবে না। वहाँ कोई पतित दुखी होते ही नहीं जो पतित पावन को बुलाए। तुम जानते हो भारत में आज से 5000 वर्ष पहले देवी देवताओं का राज्य था, पीछे फिर 1250 वर्ष बाद होता है राम सीता का राज्य। তাহলে বাবা বলছেন পতিত দুঃখী সত্যযুগে বা ত্রেতাতে কেউ থাকে না, কিন্তু এই জন্য সেখানে পতিত পাবনকে ডাকারও দরকার পড়ে না। তো তোমরা এখন জেনেছো বাবা বলছেন যে ভারতে আজ থেকে 5000 বছর আগে এই দেবী দেবতাদের রাজত্ব ছিল। তারপর 1250 বছর পর আবার রাম সীতার রাজত্ব হয়, মানে সত্যযুগ 1250 বছর পর ত্রেতা রাম সীতার দুনিয়া স্টার্টিং হয়। বাপ সিদ্ধ কর বাতাতে হে সত্যযুগ ত্রেতা মে তুমনে 21 জন্ম লিয়ে। তো বাবা এখন প্রমাণ করে কি বলছেন যে বাচ্চারা সত্য ত্রেতাতে তোমরা 21 জন্ম নিয়েছো। বাবা আমাদের তো সম্পূর্ণ 84 জন্মের হিসাব দিয়েছেন, তাই না? তো যে প্রতিটা যুগের আয়ু কত? 1250 বছর করে। তাহলে সত্য যুগে আমাদের অ্যাভারেজ আয়ু থাকে 150 বছর, ত্রেতাতে হয়ে যায় 100 বছর, আর দাপরে আমাদের অ্যাভারেজ আয়ু হয় 60, আর ত্রেতাতে 30 বছর হয় অ্যাভারেজ আয়ু। অর্থাৎ আমাদের যত জন্ম সত্য তেতা দাপর কলি 8, 12, 21, 42, তো এই আমাদের জন্মের সংখ্যাটা দিয়ে আমরা যদি 1250 বছরকে ডিভাইড করি তাহলে কিন্তু ওই যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের আয়ু। এক একটা যুগে আয়ু থাকে ওরকম। তো বাবা বলছেন ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব ভারত में ही बनते। তাহলে ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব ভারতেই হয়। বাপ আকার পুরানি দুনিয়া কো নয়া বানাতে, তো বাবা সেই পুরানো দুনিয়াকে নতুন বানাচ্ছেন। দুনিয়া তো এইটাই, বাবা বলছেন আলাদা করে নতুন দুনিয়া আর অন্য কোথাও দুনিয়া নেই, এই ভারতবর্ষকেই মানে এই দুনিয়াকেই বাবা বলছেন এই দুনিয়ায় একবার নতুন থেকে পুরানো, আবার পুরানো থেকে নতুন হয়। তো রিজুভিনেট করতে, তো বাবা এসে এখন পুনর্স্থাপন করছেন, অর্থাৎ পুরানোকে নতুন বানাচ্ছেন। কায়াকল্প তরু বানাতে হে অমর বানাতে, তো বাবা এসে এখন পবিত্র বানাচ্ছেন আমাদের আর অমর বানিয়ে দিচ্ছেন। অমর বানিয়ে দিচ্ছেন মানে এরকম নয় শরীরের তো মৃত্যু হয়, কিন্তু আমাদের এখন সত্য তেতাতে বাবা যে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন আমাদের, তো ওখানে কখনো কেউ মৃত্যু ভয় পাবে না। এখানে যেমন সবাই মরতে ভয় পায়, ভাবে আমি মারা যাব, অর্থাৎ দেহভানে রয়েছে সবাই, কিন্তু ওখানে সত্য তেতাতে সবাই যেহেতু আত্মিক স্থিতিতে থাকে এই জন্য সবার এটা মনে থাকে যে আমি আত্মা তো অমর, তাই বাবা বলছেন তোমাদের এখন অমর বানাচ্ছেন। तुम बच्चों को बाप आकर अमर लोक का मालिक बनाते हैं। जब भारत अमर लोक था तब देवताओं का राज्य था। বাবা বলছেন বাচ্চারা বাবা এসে তোমাদের অমর লোকের মালিক বানান। যখন ভারত অমর লোক ছিল তখন দেবী দেবতাদেরই রাজত্ব ছিল।
অমরলোক মানে স্বর্গ। তো তখন দেবী দেবতারা রাজত্ব করতেন। সিঁড়ি উতারতে উতারতে মৃত্যুলোককে আকার মালিক বানেও। বাবুজান দেখো দেখো বাচ্চারা, তোমরা সিঁড়ি নামতে নামতে মানে কি, এই জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমরা মৃত্যুলোকের মালিক হয়ে গেছো, মানে কলিযুগে এসে মৃত্যুলোকের মালিক। कहते हैं না हमारा भारत तो प्रजा भी मालिक हुए না। তাহলে বাবা বলছেন, এই যে সবাই বলে না আমার মেরা ভারত বা আমারা ভারত, মানে আমার ভারত, তার মানে কি এখানে প্রজাও তো মালিক হয়ে যায়। তুম ভি কহেंगे हमारा भारत, তো हम भारत के मालिक थे परंतु नरकवासी। তো বাবা বলছেন, বাচ্চারা এখন তোমরা জানো আমরা কি বলি, যে আমি তো ভারতের মালিক কিন্তু নরকবাসী, যেহেতু এখন কলিযুগে রয়েছি। তো দেবতাই কহেंगे हम স্বর্গবাসী, আর দেবী দেবতারা কি বলবে, যে আমরা স্বর্গবাসী। তো তুম ভি স্বর্গবাসী থে ফির 84 জন্ম ভোগ নরকবাসী বানে হো। এখন বাবা বলছেন, বাচ্চারা তোমরাও তো স্বর্গবাসী ছিলে 5000 বছর আগে, তো 84 জন্ম ভোগ করতে করতে এখন তোমরাও নরকবাসী হয়েছে। অর্থাৎ তোমরা আত্মারা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে আত্মার পাওয়ার যত কম হয়েছে, তো তোমরা শতপ্রধান থেকে শতরজতম মানে নরকবাসী হয়েছো। तो यहाँ भारत में ही शिव बाबा जन्म लेते। तो शिवरात्रि और शिव जयंती गाई जाती है, श्री कृष्ण जयंती भी मनाते हैं, उनकी तो बेला भी बताते हैं। বাবা বলছেন, বাচ্চারা এখন এই ভারতেই তো শিব বাবা জন্ম নেন, এই জন্য শিবরাত্রি পালন করা হয়, মানে শিব জয়ন্তী গান রয়েছে, শিব জয়ন্তী বা শিবরাত্রি। তো শ্রীকৃষ্ণ জয়ন্তীও পালন করে সবাই। তো বাবা বলছেন, তো শ্রীকৃষ্ণের তো আবার জন্মদিনের সময়টাও বলে দেয় এই দুনিয়া। তো ফলানের সময় মাতাকে গর্ভে জন্ম হওয়া বলে দেয় না, যে এই সময় মাতার গর্ভে জন্ম হয়েছে শ্রীকৃষ্ণের। সত্যযুগ में जन्म तो जरूर माता के गर्भ में लिया होगा। বাবা বলছেন, তাহলে সত্যযুগে শ্রীকৃষ্ণ তো অবশ্যই মাতার গর্ভেই জন্ম নিয়ে থাকবে। তো শ্রীকৃষ্ণ জয়ন্তী होती है सतयुग ने ही दुनिया में, फिर पुनर्जन्म में आने लगा। তো শিবা বলছেন শ্রীকৃষ্ণ জয়ন্তী সত্যযুগে হবে নতুন দুনিয়াতে, এরপর পুনর্জন্ম তো নিতে হয়, 84 জন্মের চক্রে আসতে হয়। বাবা सिर्फ एक ही बात नहीं करते, कृष्णपुरी वो शो विष्णुपुरी, राजाएं उतरते हैं तो सारी डिनास्टी उतरती है। তো শিব বাবা বলছেন, বাবা শুধুমাত্র একজনের কথা বলেন না, বাবা কি বলেন, কৃষ্ণপুরী, কৃষ্ণপুরী মানেই বিষ্ণুপুরী। কারণ কি, কৃষ্ণই যখন বড় হবে, তখন রাধা কৃষ্ণের যখন স্বয়ম্বর সভা হবে, তখনই এনারা হয়ে যাবে কি লক্ষ্মীনারায়ণ। বিয়ের পর এনাদের নাম হবে লক্ষ্মীনারায়ণ, এনারা তখন রাজগদিতে বসবেন, মানে রাধা কৃষ্ণ। তাই বাবা বলছেন, তো এনারা যখন লক্ষ্মীনারায়ণ হবেন তখন বলা হবে বিষ্ণুপুরী। তো কৃষ্ণপুরী মানেই বিষ্ণুপুরী, একই বাবা বলছেন। তো उसमें রাজা রানী প্রজা সব আ যাতে, তাহলে বাবা বলছেন এই বিষ্ণুপুরীতে রাজা রানী প্রজা সবাই থাকবে, সবাই এসে যায়। तो जब चंद्रवंशी का राज्य होता है तो सूर्यवंशी का राज्य पास्ट हो गया, ट्रांसफर होकर चंद्रवंशियों को मिलता है, फिर वैश्यवंशियों को मिलता है। এখন বাবা বলছেন, বাচ্চারা যখন চন্দ্রবংশী রাজ্য হবে তখন সূর্যবংশী রাজত্ব অতীত হয়ে যাবে, মানে পাস্ট হয়ে যাবে। তো অর্থাৎ কি, সূর্যবংশী যারা তারাই ট্রান্সফার হয়ে চন্দ্রবংশে চলে আসবে। আবার এই সূর্যবংশী চন্দ্রবংশী যারা এরা আবার দাপরে এসে বৈশ্যবংশী হয়ে যাবে। তো এইভাবে ট্রান্সফার হতে থাকে এক একটা যুগে। अब तुम समझते हो हम ब्राह्मण कुल के है चोटी, चोटी के ऊपर है बाप। বাবুজান বাচ্চারা এখন তোমরা বুঝে গেছো যে আমরা ব্রাহ্মণরা হচ্ছে কি চটি মানে শিখা, মাথার টিকি, অর্থাৎ কি উঁচু অবস্থা। ব্রাহ্মণ মানে সব থেকে যাদের স্থিতি ওপরে থাকে। তো চটির ওপরে আবার শিখার ওপরে কে থাকে, শিব বাবা, কারণ বাবাই সেরকম বানাচ্ছেন। হাম পেহলে ব্রাহ্মণ তে ফির শূদ্র অথবা পেয়ের বানে। বাবা বলছেন, তাহলে তোমরা আগে কি ছিলে, আগে আমরা ব্রাহ্মণই ছিলাম, এরপর শূদ্র হয়েছি, ব্রাহ্মণের পর দেবী দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র থেকে আমরা এখন আবার ব্রাহ্মণ হচ্ছি। তো যখন আমরা শূদ্র ছিলাম তখন এই পা দ্বারা দেখানো হতো, অর্থাৎ কি মানে স্থিতি, শূদ্র মানে যাদের যেই আত্মাদের স্থিতি একদম নিচে নেমে গেছে। তো প্যার সে একদম চটি মানতে, তো এই পা থেকে এখন আবার একদম চটি হয়ে যাচ্ছি। চটি মানে যেহেতু বাবা এসে আমাদের অ্যাডপ্ট করে শূদ্র থেকে একদম এক চান্সে দেবী দেবতা এই ব্রাহ্মণ বানিয়ে দিলেন, এই জন্য বাবা বলছেন যে পা থেকে একদম চটি হয়ে যাও, চটি মানে উঁচুতে উঠে যাও, নিচুর থেকে একদম এক ধাক্কায় উঁচুতে, যেহেতু স্বয়ং ভগবান এসে করছেন। তো পেলে শিব বাবা ফির হ্যায় চটি, তাহলে প্রথমে হচ্ছে শিব বাবা, তারপর চটি মানে বাবা, উঁচুর থেকে উঁচুতে বাবা, তারপর চটি মানে আমরা ব্রাহ্মণরা, এরপর দেবী দেবতা, তারপর ক্ষত্রিয়, এইভাবে। তো বাবা ने तुमको ब्राह्मण बनाया है, अब तुम शिव बाबा को बाबा बाबा कहते हो। इस हिसाब से पौत्र पौत्रियां
हो गए। বাবা বলছেন তোমরা যেহেতু শিব বাবাকে বাবা বাবা বলতে থাকো, তো এই জন্য বাবা বলছেন সেই হিসেবে তোমরা আবার নাতি নাতনি হয়ে যাও। কিভাবে? শিব বাবা এসে ব্রহ্মা বাবাকে প্রথমে অ্যাডপ্ট করেন। এবার ব্রহ্মার দ্বারা যেহেতু আমাদের জন্ম দিয়েছেন, তাহলে আমরা যেহেতু ব্রহ্মা বাবার উম সন্তান হয়ে যাই। এইজন্য শিব বাবা আবার ব্রহ্মা বাবার বাবাও কে? শিব বাবা। তো এইজন্য এই দিক থেকে দেখতে গেলে শিব বাবা হচ্ছে আমাদের पितामह। तो शिव बाबा बोलছেন तुम जानते हो कि हम सब ब्रह्मा की संतान है, ब्राह्मण ब्राह्मणियां एक बाप के हम सब बच्चे हैं, भाई बहन कब क्रिमिनल অ্যাসল্ট नहीं कर सकते। আওয়াজের বাচ্চারা তোমরা সবাই এক পিতার সন্তান, তোমরা এখন আত্মারূপী রুহানি ভাই বোন, তো তোমরা কখনো ক্রিমিনাল অ্যাসল্ট করতে পারো না, মানে তোমরা কখনো বিকারে যেতে পারো না। তো कितने ढेर बच्चे सब कहते हैं बाबा, तो इतने सब झूठे थोड़े ही हो सकते। বলছেন দেখো বাচ্চারা, কত বাচ্চারা বাবাকে কি বলছে যে বাবা বলে স্মরণ করছে। তাহলে বাবা বলছেন সবাই যখন বলছে বাবা, তাহলে এতজন তো মিথ্যা হতে পারে না, এতজন তো মিথ্যাবাদী হতে পারে না। তো সবকা বাপ তো वही নিরাকার শিব और সাকার প্রজাপিতা ব্রহ্মা है बस। বাবা বলছেন এখন তাহলে সমস্ত আত্মাদের পিতাকে নিরাকার শিব আর সাকার রূপে প্রজাপিতা ব্রহ্মা বাবা রয়েছেন। तो एक बाप के बच्चे भाई बहन ठहरे, तुमको पतित जरूर बनना है। বাবা বলছেন তোমরা বাচ্চারা এক एक बाबार बच्चा আমরা भाई बहन হয়ে যাই, तो तुमको पवित्र जरूर बनना है। स्त्री पुरुष पवित्र कैसे बने? कुमारिया है, इसलिए ये उक्ति ड्रामा में नंदी हुई है। यह सिर्फ ब्रह्मा कुमार कुमारिया है। বাবা বলছেন বাচ্চারা, তো তোমাদের পবিত্র তো অবশ্যই হতে হবে। স্ত্রী পুরুষ এখন পবিত্র কি করে হবে? বাবা বলছেন এই জন্যই কিন্তু ড্রামাতে এই যুক্তি বানানো রয়েছে, মানে শিব বাবা এসে যে ব্রহ্মার দ্বারা আমাদের অ্যাডপ্ট করবেন, ব্রহ্মা কুমার কুমারী ওই জন্ম দেবেন, অর্থাৎ বাবা বলছেন তাহলে তোমরা কি হয়ে গেলে? ভাই বোন। তো বাবা বলছেন তো এক পিতার সন্তান ভাই বোন হয়ে তোমরা তো বিকারে যেতে পারো না, তো পবিত্র তো হতেই হবে। তো বাবা বলছেন আর পবিত্র যতক্ষণ না আমরা হব ততক্ষণ তো এই দুনিয়ার পরিবর্তন হবে না। তাই বাবা বলছেন ড্রামাতে এই যুক্তিটা কিন্তু এইভাবে বানানো রয়েছে। তো ইহা শ্রী ব্রহ্মা কুমার কুমারী আহে, তাহলে এখানে আমাদের জ্ঞান মার্গে শুধু ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী যারা আমরা রাজযোগ শিখছি, কই শূদ্র কুমার কুমারী হ্যাঁ নেই। তো এখানে তো আর শূদ্র কুমার কুমারী নেই, তাই না? শূদ্ররা কখনো দেবী দেবতা হতে পারে না। तो वह है पतित शूद्र तुच्छ बुद्धि, क्योंकि बाप को नहीं जानते। বাবা বলছেন শূদ্ররা যারা তারা তো পতিত, তো শূদ্র যারা তারা তুচ্ছ বুদ্ধির হয়, কারণ তারা বাবাকে জানতে পারে না। कहते हैं ओ गॉडफादर, अच्छा उनका ऑक्यूपेशन पता है? नाम रूप देशकाल बताओ। বাবা বলছেন তো এই শূদ্র যারা তারা কি বলে ডাকে? ও গডফাদার বলে তো ডাকে। তো বাবা বলছেন তাদের জিজ্ঞেস করো যে তার অকুপেশন কি, গডফাদারের অকুপেশন কি, তিনি কি করেন, কি তার কর্মকর্তব্য, কি তার নাম রূপ দেশকাল বলো। তো বাবা বলছেন উনকি জীবন কাহানি বাতাও, अगर नहीं जानते हो तो नास्तिक ठहरे। বাবা বলছেন তাহলে গডফাদারের জীবন কাহিনী বাবা বলছেন বলো, যদি না জানো তার মানে কি, তাহলে নাস্তিক। তো রচয়িতা और रचना के आदि मध्य अंत को नहीं जानते, তাহলে রচয়িতার রচনার আদি মধ্য অন্তকে জানে না, তাহলে বাবা বলছেন তারা তো নাস্তিক হয়ে যায়। তো বাবা আমাদেরকে কি বলছেন? বাচ্চারা তোমরা এখন আস্তিক হয়েছো, কারণ তোমরা রচয়িতা রচনার আদি মধ্য অন্তর সব রহস্যই জানো। तो शतुक पावन दुनिया कलयुग को पतित दुनिया कहा जाता है। इस समय बिल्कुल तम प्रधान, इनको रौरव नरक कहा जाता है। और এই সময় দুনিয়া সম্পূর্ণ তম প্রধান, একে কি বলা হয়? রৌরব নরক বলা হয়, ভয়ানক নরক। মানে এখানে কিছুই অসম্ভব নয়, তাই না? ভয়ানক নরকে বাবা বলছেন তোমরা দেখতে পাচ্ছ দুঃখই দুঃখ চারদিকে। बाबा बोलছেন इनकी भी स्टेजेस होती है, द्वापर से नरक बनना शुरू होता है, फिर বৃদ্ধি को पाता है। বাবা বলছেন দেখো বাচ্চারা, দাপর থেকে নরক হওয়া শুরু হয়ে যায়, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, মানে দাপর থেকেই তো দুঃখ কষ্ট শুরু হয়, যত দিন যায় এখন বাবা বলছেন বৃদ্ধি পেতে পেতে দেখো কি অবস্থায় হয়েছে, এখন ভয়ানক নরক হয়ে গেছে। तो भक्ति भी पहले सत्वप्रधान अव्यभिचारी थी, फिर सत्वरजोतम होती है। तुमने देखा होगा जहाँ 3 रास्ते मिलते हैं उसको टीबाटा कहते हैं, उस पर तेल आदि चढ़ाते हैं, माथा झुकाते हैं। বলছেন দেখো বাচ্চারা, ভক্তিও কিন্তু প্রথমে সত্যপ্রধান অব্যভিচারী ভক্তি ছিল, অর্থাৎ দাপরের প্রথম 500 বছর কিন্তু শুধু শিবেরই পুজো হয়, আমরা শুধু শিবের পুজো করেছি, শিব বাবার, এই জন্য বলছি সত্যপ্রধান ভক্তি ছিল। তারপর আস্তে আস্তে
শতরজতম হয়েছে ভক্তিও, মানে কি আস্তে আস্তে ব্যভিচারী হয়ে গেছে ভক্তি। তাই বাবা বলছেন দেখেছো ৩ রাস্তার মোড়ে যেটা তেমাথা বলা হয়, তো সেখানেও কি করে এই দুনিয়ার সবাই ভক্তি মার্গে তেল आदि এইসব ঢালতে থাকে আর মাথা নত করতে থাকে। আপ কাহা শিব বাবা কি পূজা কাহা টিবা টিকি, বাবা বলছেন কোথায় শিব বাবার পূজা আর কোথায় দেখো। তো বাবা বলছেন ইসকো কাহা যাতা है তমপ্রধান ভক্তি। তো একেই বলা হয় তমপ্রধান ভক্তি। যেখানেই কোথাও কিছু দেখলো তো ফুল জল চড়াতে শুরু করে দেয়, তাই বাবা বলছেন এটা কি না তমপ্রধান ভক্তি। তো পানি কি ভি পূজা করতে हैं, पतित पावनी गंगा बहुत गाते हैं। বাবা বলছেন দেখো জলেরও পুজো করতে থাকে না এই দুনিয়া, পতিত পাবনী গঙ্গা বলে গঙ্গা জলের পূজা করতে থাকে গঙ্গার। তো আপ पतित पावन कौन, তাহলে বাবা বলছেন এবার বলো पतित पावन তাহলে কে, पानी की गंगा कैसे पतित पावनी हो सकती है, वह तो पानी है ना, पतित पावन तो बाप है। शिव जयंती भी भारत में होती है तो जरूर भारत में ही आता होगा পতিতও কো পাবন দেবতা বানানে। বা বলছেন দেখো বাচ্চারা জলের গঙ্গা কি করে পতিত পাবনী হতে পারে, বলছেন সেটা তো জলের গঙ্গা। তাহলে যদি জলের গঙ্গাই পবিত্র হতো তাহলে তো সবাই স্নান করে এখানে পবিত্র হয়ে যেত, তাহলে তো কেউ পতিত পাবনকে ডাকতো না, বাবাকে ডাকতো না আর বাবারও আসার দরকার পড়তো না। বাবা বলছেন দেখো শিব জয়ন্তী কিন্তু ভারতেই পালন করা হয়, তাই না? কেন? কারণ কি শিব বাবা তো ভারতেই আসেন পতিত থেকে পবিত্র বানাতে, पवित्र देवी देवता बनाते शिव बाबा के भारत ही आस्ते हैं। तो ब्रह्मा तन में आकर मनुष्य को देवता बनाते हैं, यहाँ तुम आते ही हो पतित से पावन बने। বা বলছেন বাচ্চারা ব্রহ্মার শরীরে প্রবেশ করে শিব বাবা মানুষ থেকে আমাদের এখন দেবী দেবতা বানাতে আসেন এখানে। তো এখানে তোমরা আসোই পতিত থেকে পবিত্র হতে, মানে বাবার কাছে। जैसे तुम्हारी 2 भुजाएं हैं वैसे उनकी भी 2 भुजाएं हैं, 4-8 भुजा वाला कोई मनुष्य होता नहीं। বলছেন যেমন বাচ্চারা তোমাদের 2টো হাত তেমনি দেবী দেবতাদেরও 2টোই হাত থাকে, 4টে বা 8টা এরকম হাতওয়ালা কোনো মানুষ হয় নাকি। বাবা বলছেন তো ইয়ে অলঙ্কার দিয়ে দিয়ে হ্যাঁ, বাবা বলছেন এগুলো সব অলঙ্কার দেওয়া হয়েছে। অর্থাৎ কি বাবা বলছেন चतुर्भुज दिखाया है प्रवृत्ति दिखाने के लिए। विष्णुपुरी लक्ष्मी नारायण की पुरी को कहा जाता है, वैष्णव अक्षर भी विष्णु से निकला है। বাবা বলছেন এই যে চতুর্ভুজ দেখানো হয় অর্থাৎ কি এটা প্রবৃত্তি মার্গকে বোঝানোর জন্য, মানে লক্ষ্মী নারায়ণ 2 হাত লক্ষ্মীর 2 হাত নারায়ণের, এই লক্ষ্মীনারায়ণ প্রবৃত্তি ঘর গৃহস্থদের থেকেও পবিত্র থাকেন, এটা বোঝানোর জন্য চতুর্ভুজ একসাথে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? মানে বিষ্ণুকে দেখানো হয়েছে না পদ্মের ওপর, আর 4 হাত মানে লক্ষ্মীর 2টি হাত আর নারায়ণের 2টো, আর পদ্মের ওপর দাঁড় করানো মানে কি যে এনারা ঘর গৃহস্থদের থেকেও কিন্তু পদ্মের মতন পবিত্র ছিল, অর্থাৎ একসাথে থেকেও পবিত্র। তো এটা বাবা বলছেন প্রতীক চিহ্ন হিসেবে বোঝানো হয়েছে। বাকি ওরকম 4টে করে হাত কারো হয় না। বিষ্ণুপুরী লক্ষ্মী নারায়ণ কি পুরী কো কাহা যাতা है, তাহলে বিষ্ণুপুরী বলা হয় লক্ষ্মী নারায়ণের পুরী, মানে সত্যযুগকে। বৈষ্ণব অক্ষরটা বাবা বলছেন বিষ্ণু শব্দ থেকেই বেরিয়েছে। দেবতায় বৈষ্ণব থেকে, বাবা বলছেন এই দেবী দেবতারাই তো বৈষ্ণব ছিল अर्थात पवित्र छिलो। तो वल्लभाचारी वैष्णव होते हैं वेजिटेरियन, वह कोई निर्विकारी नहीं होते हैं, तो उनकी बड़ी हवेलियाँ होती है। बाबा বলছেন দেখো বাচ্চারা বল্লভাচারী বৈষ্ণবরা কি হয়, ভেজিটেরিয়ান হয়। বাকি এই দুনিয়াতে দেখো ওরা তো বলে দেয় বৈষ্ণব, কিন্তু ওরা তো নির্বিকারী হয় না। এই দুনিয়াতে যারা বলে না বৈষ্ণব, তাদের মধ্যে তো বিকার থাকে নানা রকম, তাদের বড় বড় মহলও থাকে ঘর বাড়ি। तो वैष्णव का अर्थ ही नहीं समझते हैं, বিষ্ণুপুরী में रहने वालों को वैष्णव कहा जाता है। বাবা বলছেন বিষ্ণুপুরীতে যারা থাকে তাদের বৈষ্ণব বলা হয়, মানে স্বর্গে। वैष्णव पवित्र को कहा जाता है। राधे कृष्ण का अलग मंदिर, लक्ष्मी नारायण का अलग मंदिर बना दिया है। বাবা বলছেন তাহলে বৈষ্ণব কাদের বলা হচ্ছে, বাবা আজকে বৈষ্ণবদের রহস্য বোঝাচ্ছেন। যারা পবিত্র থাকে তাদেরকে বৈষ্ণব বলা হয়, বিষ্ণুপুরীতে যারা থাকে তারা সম্পূর্ণ পবিত্র। তাহলে বাবা বলছেন রাধা কৃষ্ণের দেখো আলাদা মন্দির, আবার লক্ষ্মী নারায়ণেরও আলাদা মন্দির। তো ভারতবাসী জানতে হি নেই হ্যাঁ কি উনো মে কিয়া ফর্ক है। বাবা বলছেন এই দুনিয়া জানে না রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণের মধ্যে কি তফাৎ। রাধাকৃষ্ণ তো সম্পূর্ণ পবিত্র আর লক্ষ্মীনারায়ণও পবিত্র, কিন্তু তবুও তো এনারা তো ঘর গৃহস্থিতে থাকতে হয়। তাহলে বাবা বলছেন রাধাকৃষ্ণ কি, রাধাকৃষ্ণ তো ছোটবেলার কথা বলা হয়েছে, আর যখন রাধাকৃষ্ণ বড় হয়ে যখন এদের বিয়ে হবে, স্বয়ংবর সভা হবে, আর বিয়ের পর যখন এনারা রাজগদিতে বসবেন তখন এনাদের নাম হবে লক্ষ্মীনারায়ণ।
অর্থাৎ লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ হচ্ছে কি রাজকুমার আর রাজকুমারী, আলাদা আলাদা রাজ্যের। আর লক্ষ্মীনারায়ণ হচ্ছেন এনারা পবিত্র প্রবৃত্তি মার্গের বোঝানো হয়েছে, তাই আলাদা আলাদা মন্দিরও বানানো হয়েছে। তো বাবা বলছেন রাধে কৃষ্ণ হি লক্ষ্মী নারায়ণ বানতে ইয়ে কিসকো ভি পাতা নেই রাধা কৃষ্ণই লক্ষ্মী নারায়ণ হয় বিয়ের পর, এটা কেউ জানে না। তো ওয়া হে বচপন কা রূপ, তাহলে আর রাধাকৃষ্ণ তো ছোটবেলার রূপ। तो वह है बड़ेपन का रूप, লক্ষ্মী নারায়ণকে ছোটেপনকে চিত্র কই হ্যায় নেই। তাহলে লক্ষ্মী নারায়ণের কিন্তু ছোটবেলার চিত্র নেই। কেন? কারণ কি লক্ষ্মী নারায়ণের ছোটবেলায় এনারাই তো রাধাকৃষ্ণ ছিলেন, কিন্তু এই দুনিয়া দেখাতে পারে না, বোঝাতে পারে না। লক্ষ্মী নারায়ণ কো সত্যযুগ মে রাধে কৃষ্ণ কো দুয়াপর মে লে গয়ে হ্যাঁ। ভাবছেন দেখো এই দুনিয়া কি করেছে, লক্ষ্মী নারায়ণকে দেখিয়েছে সত্যযুগে, আবার রাধাকৃষ্ণকে দেখিয়ে দিয়েছে দাপরে। তো আমি তুম রচয়িতা বাপ ওর রচনাকে আদি মধ্য অন্তকে জান গে। বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো রচয়িতা মানে শিব বাবাকে আর বাবার রচনাকে, তাহলে রাধাকৃষ্ণ দাপরে তো থাকবে না, রাধাকৃষ্ণ তো থাকবে সত্যযুগে। তো এনারা প্রথম রাজকুমার রাজকুমারী, যদি রাধাকৃষ্ণ দাপরে থাকবে তাহলে দাপরের পর কি কলিযুগ আসবে, তাহলে তো সত্যযুগ আসার কথা, রাধাকৃষ্ণ যদি भगवान है। तो बाबा झाड़ का भी राज समझाते हैं, ड्रामा का भी राज समझाते हैं। झाड़ को देखने से समझेंगे कि शंकराचार्य तो कलयुग में आते हैं। বাবা বলছেন বাবা তো এই ঝাড়ের রহস্য বুঝিয়েছেন, সবকিছু ড্রামার রহস্য বুঝিয়ে দিয়েছেন আমাদের। এই কল্পবৃক্ষের যে ঝাড় কিভাবে শতপ্রধান থেকে তমপ্রধান হয়, বা কিভাবে কল্পবৃক্ষের ঝাড় প্রথমে আদি সনাতন দেবী দেবতা, তারপর আস্তে আস্তে দাপর থেকে সমস্ত ধর্মাত্মারা আসতে থাকেন, এই রহস্য বাবা বলে বুঝিয়েছেন আমাদের। तो सन्यासियों की डिनाइस्टी सतयुग में तो हो नहीं सकती, सब ভগবান কে बच्चे हैं तो স্বর্গবাসী होने चाहिए। বাবা বলছেন দেখো বাচ্চারা সন্ন্যাসীদের বংশ তো সত্য যুগে হবে না, তারা তো দাপর থেকে আসবে বা দাপরের শেষ থেকে। তো শিব বাবা বলছেন, তো বাবা বলছেন সবাই ভগবানের বাচ্চারা তো স্বর্গবাসী হওয়া উচিত, পরন্তু স্বর্গবাসী তো সব होने नहीं হতে নেই হ্যাঁ, শিব দেবতাই হি হতে। বা বলছেন ভগবানের বাচ্চারা তো সবাই স্বর্গবাসী হওয়া উচিত, কিন্তু সবাই স্বর্গবাসী হয় না। তো যারা দেবী দেবতা হয় তারাই স্বর্গবাসী হয়, অর্থাৎ তারাই স্বর্গে বসবাস করে। তো अभी तुम ब्राह्मण वंशी बने हो, फिर देवता बनेंगे, पवित्र जरूर बनना है। তো তুম জানতে হো ছোটে বড়ে সব ব্রহ্মা কুমার কুমারী আহে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন ব্রাহ্মণ বংশে এসেছো শূদ্র থেকে, তো তোমরাই দেবী দেবতা হবে, কারণ ব্রাহ্মণরাই দেবী দেবতা হয়, তাহলে অবশ্যই পবিত্র তো হতে হবে, কারণ পবিত্র না হয়ে সত্যযুগে যাওয়া যায় না। তো শিব বাবা বলছেন দোনো कहते বাবা হাম আপকে বাচ্চে ব্রাহ্মণ হে, তাহলে দুজনেই কি বলেন যে বাবা আমরা তো আপনারই সন্তান, আমরা ব্রাহ্মণ। তো ইয়ে হে বাপ দাদা আদিদেব ব্রহ্মা আর শিব বাবা, তাহলে ইনি হচ্ছেন কি বাপ দাদা মানে আদিদেব ব্রহ্মা, আদিদেব ব্রহ্মা বাবা আর শিব বাবা দুজনে যেহেতু কম্বাইন্ড থাকেন, তাই দুজনকে কি বলা হয় বাপ আর দাদা, মানে বাপ মানে শিব বাবা, दादा माने ब्रह्मा बाबा। आत्मा के बोला तुम जानते हो हम ब्रह्मा बाबा और शिव बाबा के सामने बैठे हैं, बाप कहते मुझे याद करो तो पतित से पावन बन जाएंगे। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন তুমি আমাকে স্মরণ করো, তাহলে পতিত থেকে পবিত্র হয়ে যাবে। হাম বর্ষা শিব বাবা সে লেতে হে। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। তো আমরা এখন শিব বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি, স্বর্গের উত্তরাধিকার। তো শিব বাবা হামারা বাপ ভি হ্যাঁ, পতিত পাবন ভি হ্যাঁ, গুরু ভি হ্যাঁ। তাহলে শিব বাবা হচ্ছেন আমাদের বাবাও, তো শিব বাবা আমাদের বাবা হয়ে আমাদের জ্ঞান গুণ শক্তি দিয়ে পালনা দিচ্ছেন। তো আমাদের শিব বাবা হচ্ছেন পতিত পাবনও আবার গুরুও। তো বাবা আমাদের পবিত্র হওয়ার জন্য শিক্ষাও দিচ্ছেন, এই জন্য শিক্ষকও আবার গুরুও, মানে সাথে করে সঙ্গেও নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন বাবা আমাদের, এই জন্য সদ্গুরু। তো এখন তো হচ্ছে সঙ্গম যুগ, पतित से पावन बनने का मेला, पतित पावन द्वारा ही पावन बनते हैं, संगम पर नदियों और सागर का मेला है। বাবা বলছেন এখন পতিত পাবনের দ্বারাই পবিত্র হচ্ছি আমরা। তো সঙ্গমে তো নদীর আর সাগরের মেলা দেখি, নদী আর সাগরের মেলা হয়। বাবা বলছে নদী মানে আমরা জ্ঞান নদী, আর বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর। তো সঙ্গমে আমরা আত্মাদের সাথে পরমাত্মার এই মিলন মেলা, মানে নদী আর সাগরের সাথে। তো নদিयों का मेला तो होता नहीं, अब ज्ञान सागर और तुम आत्माओं का मेला लगता है। বাবা বলছেন এই দুনিয়াতে নদীর মিলন তো আর হয় না। বাবা বলছেন আসলে
জ্ঞান সাগর শিব বাবার, তোমরা আত্মারা, মানে তোমরা আত্মারা হচ্ছে কি জ্ঞান নদী। তো বাবার সাথে আমাদের মিলনের কথাই বলা হয়েছে সঙ্গমের, যেটা ভক্তি মার্গে দাপট থেকে ওই জলের গঙ্গার সাগরের মিলন দেখিয়ে দেয়। तुम आए हो জ্ঞান সাগর के पास, জ্ঞান গঙ্গায় তুম জ্ঞান সাগর সে নিকলি হুই হো। বা বলছেন বাচ্চারা তোমরা জ্ঞান গঙ্গারা এই জ্ঞান সাগর শিব বাবার থেকে তোমরাই এখন বেরিয়েছো। তো তুম অর্থাৎ কি বাবার থেকেই তো তোমরা শুনছো শিখছো। তো তুম জ্ঞান স্নান করায়ে পাবন বানাতে হো, যোগ শিখাতে হো। বলছেন বাচ্চারা তোমরাই এখন বাবার থেকে শিখে তোমরাই এখন সবাইকে জ্ঞান স্নান করাও আর পবিত্র বানাও আর যোগও শেখাও। তো সাগর কা পরিচয় দে তুমি ইহা লিয়ে আয়ে হো মেলে पर। বাবা বলছেন তোমরাই তো সবাইকে জ্ঞান সাগরের পরিচয় দিয়ে, জ্ঞান সাগর মানে শিব বাবার পরিচয় দিয়ে তোমরাই তো সবাইকে এখানে নিয়ে এসেছো মেলাতে। तो इस समय तुम जब ब्राह्मण बनते हो तो तुमको 3 बाप है, बाप लौकिक पिता भी है और प्रजापिता भी है, फिर शिव बाबा भी है। भक्ति मार्ग में 2 पिता होते हैं, सतयुग में 1 पिता होगा। তো ইয়ে समझने की बातें है। তো খুব সুন্দর রহস্য বাবা কি বলছেন বাচ্চারা, সত্যযুগে তোমাদের একজনই পিতা থাকবে, অর্থাৎ লৌকিক পিতা থাকবে সত্যযুগে। কারণ সত্যযুগে কিন্তু আমাদের শিব বাবা পরমাত্মার কথা মনে থাকবে না। তারপর বাবা বলছেন দাপর কলিতে ভক্তি মার্গে হয় তোমাদের 2 জন পিতা, অর্থাৎ লৌকিক পিতা যিনি আমাদের শরীরের জন্ম দেন আর পারলৌকিক পিতা, এটা ভক্তি মার্গে। পারলৌকিক পিতা মানে শিব বাবা ভগবান, আর লৌকিক পিতা মানে যিনি আমাদের শরীরের জন্ম দেন, এটা ভক্তি মার্গে 2 জন পিতা থাকে। আর এখন সঙ্গমে আমাদের 3 জন পিতা, অর্থাৎ আত্মার পিতা পরমাত্মা শিব বাবা, আর শরীরের শুধু শরীরের পিতা লৌকিক পিতা, আর আর একজন হচ্ছেন আমাদের জীব আত্মার পিতা অলৌকিক পিতা অর্থাৎ ব্রহ্মা বাবা। সঙ্গমে এই 3 পিতা। তাই বাবা বলছেন এটাও তো বুঝতে হবে। तो आत्मा जानती है वह हमारा बाप भी है, टीचर भी है, सदगुरु भी है। तो बाबा আমাদের বাবাও টিচারও বা সদ্গুরু। তো বাবা আমাদের পালনাও দিচ্ছেন, টিচার হয়ে পড়াচ্ছেন, আবার সদ্গুরু হয়ে সঙ্গে করে নিয়েও যাবেন। तो हमारी आत्मा को बाप लेने आए हैं, ब्रह्मा तन में प्रवेश कर पावन बनाते। তো আমরা আত্মাদেরকে এখন বাবা নিতে এসেছেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করে বাবা এখন পবিত্র বানাচ্ছেন। তুমকো লে জানে কে লিয়ে বাপ আয়ে হে। বাবাজান বাচ্চারা তোমাদের এখন নিয়ে যাওয়ার জন্যই বাবা এসেছেন। তুম সবকো মত দেনে আয়া হুঁ। এখন বাবা বলছেন তোমাদের সবাইকে মৃত্যু দিতে এসেছি, কেন তোমরা মুক্তি চেয়েছো। তাই বাবা বলছেন তোমাদের এখন এই বন্ধন থেকে, এই পুরানো শরীর থেকে এখন আমি তোমাদের মুক্তি দিয়ে নিয়ে যাব, কর্মবন্ধন থেকে মুক্তি দিয়ে নিয়ে যাব পরমধাম। এই জন্য বাবা বলছেন মৃত্যু দিতে এসেছি। নরকবাসী সে স্বর্গবাসী বাননে কে লিয়ে জরুর মারনা পারে না। বাবা বলছেন এখন নরকবাসী থেকে স্বর্গবাসী হতে হবে, তার জন্য তো মরতে হবে। তো তোমারই মানে কি আমাদের এই পুরানো শরীরকেও ত্যাগ করতে হবে, আর আমাদের পুরানো স্বভাব সংস্কার থেকেও তো মৃত্যু হতে হবে, কারণ নতুন সংস্কার ভরতে হবে এখন আমাদের মধ্যে, যেই সংস্কার আমাদের সাথে যাবে। পুরানো সংস্কার নিয়েও যেতে পারবো না, এই পুরানো শরীরও যাবে না, তাই বাবা বলছেন মরতে তো হবে। तुम्हारी इस देह को खत्म कराए बाकी आत्माओं को ले जाऊंगा, बाप कहते हैं तुमको जिए दान देता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন এই দেহকে সমাপ্ত করে বাকি আত্মাদের আমি নিয়ে যাই, মানে দেহ তো এখানেই সমাপ্ত হয়ে যায়, আমরা আত্মাদেরকে বাবা ঘরে নিয়ে যাবেন, ফিরিয়ে নিয়ে যাবেন। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন আমি জীবন দান দিচ্ছি। ये महाभारत लड़ाई है ना, सबका विनाश होगा, नहीं तो कैसे ले जाऊंगा। বাবা বলছেন এখন তো মহাভারতের লড়াই লাগবে, সবার বিনাশ হয়ে যাবে এই মহাভারতের লড়াইতে, না হলে আমি কি করে নিয়ে যাব তোমাদের। आत्माओं को पवित्र बनाए घर ले जाता हूँ, वह तो शांति धाम है, सतयुग आएगा तो कलयुग जरूर विनाश होगा, इसके लिए महाभारत लड़ाई मशहूर है। বাবা বলছেন দেখো তোমাদের যেখানে আমি নিয়ে যাই পরম ধাম মানে কি শান্তি ধাম, তো সত্যযুগ তো আসবে, তো কলিযুগের তো বিনাশ হতেই হবে। বাবা বলছেন পাশাপাশি তো 2 যুগ থাকতে পারে না, তাহলে কলিযুগ বিনাশ হলেই সত্যযুগ এসে যায়। তো এর জন্যই মহাভারত লড়াইয়ের অনেক প্রসিদ্ধ মহাভারতের লড়াই, যেখানে যে যুদ্ধে এই কলিযুগ সমাপ্ত হয়ে যায়। लगती भी ये संगम पर है जबकि तुम मनुष्य से देवता बनते हो। বাবা বলছেন আর এই মহাভারত লাগেও কখন, সঙ্গমে, যখন তোমরা মানুষ থেকে দেবী দেবতা হও। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और
नमस्ते, नमस्ते, नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ज्ञान सागर में ज्ञान स्नान कर स्वयं को पावन बनाना ही मित्र संबंधियों के साथ रहते बुद्धि में रहे मेरा तो एक शिव बाबा दूसरा ना कोई অজন জ্ঞান সাগরের জ্ঞান স্নান করে নিজেকে পবিত্র বানাতে হবে। অর্থাৎ বাবা বলছেন এই জলের গঙ্গায় জলের নদীতে স্নান করে তো আর আত্মা পবিত্র হবে না, কারণ জল তো আত্মাকে স্পর্শ করতে পারে না। তাহলে এই জ্ঞান গঙ্গা স্নান করতে হবে, অর্থাৎ এই জ্ঞান আর যোগে থেকে আমাদের পবিত্র থাকতে হবে, হতে হবে। বাবা বলছেন মিত্র সম্বন্ধীদের সাথে থেকে বুদ্ধিতে যেন এটা থাকে যে আমার তো এক শিব বাবা দ্বিতীয় করে, অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা মিত্র সম্বন্ধী কাউকেই ছাড়তে হবে না, কিন্তু বুদ্ধির যোগ এক বাবার সাথে রাখতে হবে, না হলে কি হবে বাবা বলছেন তোমার বুদ্ধি নোংরা হয়ে যাবে, अपवित्र हो जाए। तो विष्णुपुरी में चलने के लिए पक्का वैष्णव अर्थात पवित्र बनना है। नर्क से जीते जी मरकर बुद्धि योग स्वर्ग में लगाना है। বাবুজান বাচ্চারা বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য পাক্কা বৈষ্ণব হতে হবে, তোমাদের পবিত্র অবশ্যই হতে হবে নরক থেকে। বাবা বলছেন এই নরকে থেকেও নরকে বেঁচে থেকেও এখন তোমাদের মর্জিবা হতে হবে, মানে মৃত প্রায় থাকতে হবে, আর বুদ্ধিযোগ স্বর্গে লাগাতে হবে। যেন মনে আছি নরকে, কিন্তু মনে করতে হবে কি আমি এখানে নেই, আমি মৃত, আমি এখন স্বর্গে রয়েছি। তো বুদ্ধিযোগ স্বর্গে লাগাতে হবে, এটা বাবা বলছেন, কারণ এই দুনিয়া তখন ছাড়তেই হবে, তার জন্য বাবা রেডি করাচ্ছেন আমাদের। वरदान, एक लगन एक भरोसा एक रस अवस्था द्वारा सदा निर्विघ्न बनने वाले निवारण स्वरूप भवो। सदा एक बाप की लगन, बाप के कर्तव्य की लगन में ऐसे मगन रहो जो संसार में कोई भी वस्तु या व्यक्ति है भी ये अनुभव ही ना हो। ऐसे एक लगन एक भरोसे में एक रस अवस्था में रहने वाले बच्चे सदा निर्विघ्न बन चढ़ती कला का अनुभव करते हैं। বাবা বলছেন বাচ্চারা সব সদা এক বাবার লগনে মগ্ন থাকো তোমরা। তো বাবার কর্তব্যের লগনে বাবা বলছেন এত মগ্ন থাকো যে এই সংসারের কোনো ব্যক্তি বস্তু পদার্থ যাই কিছু কোনো কিছু যেন অনুভবেই না আসে। তাহলে কি কতটা হাইয়ার স্টেজে বাবা নিয়ে যাচ্ছেন। বাবা বলতে চাইছেন বাচ্চারা বাবার লগনে এমনভাবে মগ্ন হয়ে যাও যেন এই দুনিয়ার কোনো কিছু অনুভবই না হয়। तो ऐसे एक लगन एक भरोसे में एक रस अवस्था में रहने वाले बच्चे सदा निर्विघ्न बन। তো বাবা বলছেন এরকম যারা এক বাবার লগনে মগ্ন থাকে, এক বল এক ভরসা এক বাবা, এই একরস অবস্থাতে যারা থাকে, মানে বাবাকে ছাড়া কিচ্ছু জানে না, বাবা ছাড়া কিচ্ছু না, এতটা মন বুদ্ধি একদম এক বাবা। তো বাবা বলছেন এরকম বাচ্চারা সবসময় নির্বিঘ্ন থাকবে আর চড়তি কলার অনুভবও করবে। তারা বুঝতে পারবে আমার স্থিতি এখন ওপরে উঠছে, আমি ওপরে চড়ছি এখন। वे कारण को परिवर्तन कर निवारण रूप बना देते, তারা কারণকে পরিবর্তন করে নিবারণ রূপ বানিয়ে দেয়। कारण को देख कमजोर नहीं बनते निवारण स्वरूप बन जाते, তারা কিন্তু কারণকে দেখে কমজোর কিন্তু হবে না। যারা এক বাবার স্মরণে মগ্ন থাকবে তারা নিবারণ স্বরূপ হয়ে যায়। বাবা বলছেন তারা কারণ দেখাবে না, তারা নিবারণ স্বরূপ, মানে কি যে কোনো কারণকে সে সমাপ্ত ইজিলি করতে পারবে সহজেই, যে এক বাবার স্মরণে থাকবে, তাই না? কারণ কি সে তো পাওয়ারফুল হবে, লাইট হবে না, লাইট মাইট হবে, এই জন্য তার কাছে কোনো কারণ মনে হবে না। স্লোগান, প্রশংসা কে আধার পর প্রসন্নতা অল্পকাল কি रहती है। বাবা বলছেন বাচ্চারা যদি মনে হয় যে কেউ প্রশংসা করলে, আমার মহিমা করলে আমি খুশি হব, তাহলে এই খুশি কিন্তু অল্পকালই থাকবে। কেন, আজ যদি কেউ প্রশংসা করছে আর তুমি খুশি হচ্ছ, তো আবার এর উল্টো তোমার প্রধান দুনিয়ায় আজকে প্রশংসা করলে কাল তোমার নিন্দাও করা হবে। তাহলে আজ যদি প্রশংসা শুনে খুশি হয়ে যাও, তো কাল নিন্দা শুনে দুঃখী হতে হবে। এই জন্য বাবা বলছেন যে কেউ প্রশংসা করলে আমি খুশি হব এটা নয়, আমি অলরেডি খুশি, বাবাকে পেয়ে আমি অলরেডি এত খুশি রয়েছি। এখন এই দুনিয়ার মহিমা, এই দুনিয়ার কোনো কিছু আমাকে আর আলাদা করে খুশি দিতে পারে না, মানে খুশিতে আমি এতই ভরপুর, তাই না? যেরকম যদি এক গ্লাস ভর্তি জল, একদম ভর্তি জল, তার উপর যদি আরো জল ঢালা হয় কি হবে, তাহলে উপচেই পড়বে। ঠিক সেরকমই আমরা বাবাকে পেয়ে এখন
এত খুশি, এত খুশি, এত খুশিতে ভরপুর যে এখন আর এই দুনিয়ার কোনো কিছুই সেটা প্রশংসা হোক, মহিমা যাই হোক না কেন, সেটা আর আমাদের ওপর টিকতে পারবে না। ওই যে ওই এক গ্লাস জলের মতো, মানে উপচে পড়ে যাবে। অর্থাৎ কি, আমরা এমনিই খুশি বাবাকে পেয়ে। তাই বাবা বলছেন যে আর এই দুনিয়ার যদি আধারে প্রশংসার আধারে খুশি হও, তাহলে সেটা অল্পকাল থাকবে। আর বাবা স্মরণে মগ্ন থেকে যদি আমরা খুশি থাকি, তাহলে এটা আমাদের सदा থাকবে। तो अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। ज्वाला स्वरूप की स्थिति का अनुभव करने के लिए निरंतर याद की ज्वाला प्रज्वलित रहे। इसकी सहज विधि है सदा अपने को सारथी और साक्षी समझकर चलो। বাবা বলছেন ज्वाला स्वरूप স্থিতির অনুভব যদি করতে চাও, ज्वाला रूप স্বরূপ বাবা বলছেন স্থিতি যদি বানাতে চাও, তুমি নিরন্তর স্মরণের জ্বালা তালে প্রজ্বলিত রাখতে হবে। অর্থাৎ কি, নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে। কখনো কখনো এই দেহ বা দেহের দুনিয়ার স্মরণে এসে গেলাম, তাহলেই কিন্তু বাবা বলছেন এই নিরন্তর জ্বালা রূপ হবে না তোমার স্মরণ। তো ইসকি সহজ বিধি, তাহলে সহজ বিধি কি, বাবা বলছেন সবসময় নিজেকে সারথি আর সাক্ষী মনে করে চলো। তাহলে আমি আত্মা সারথি, রথি মানে কি, অর্থাৎ আমি আত্মা এই শরীরকে এখন চালাচ্ছি। আর আত্মা শরীর থেকে বেরিয়ে গেলে কি হয়, আর্থি, আর এখন হচ্ছে কি সারথি। আর বাবা বলছেন তাহলে সাক্ষী মনে করে চলো, যে আমি নিমিত্ত, যা কিছু হচ্ছে প্রথম কথা বাবা করছেন আর আমাকে দিয়ে করাচ্ছেন, আর আমি করছি। তাহলে বাবা আমাকে যা করাচ্ছেন আমি করছি। আর সাক্ষী মানে কি, যা কিছু হচ্ছে এই ড্রামাতে সাক্ষী হয়ে দেখতে হবে। কারণ কি, ড্রামা কল্যাণকারী, আর ড্রামাতে প্রত্যেকের পার্ট পূর্ব নির্ধারিত। তো বাবা বলছেন তাহলে সাক্ষী মনে করে চলো প্রত্যেকটা দৃশ্যকে। তো आत्मा इस रथ की सारथी है। ये स्मृति सतह ही इस रथ से अर्थात देह से व किसी भी प्रकार के देहभान से न्यारा বানা দেতি হে। বাবা বলছেন আত্মা এই রথের সারথি, মানে এই রথ মানে এই শরীরের, এই দেহের। তো এটা যদি মনে থাকে, তাহলে অটোমেটিক এই দেহ বা কোনো প্রকারের দেহভানের থেকে তুমি ডিটাচ হয়ে যাবে। বাবা বলছেন এইটা যদি তোমার মনে থাকে যে আমি আত্মা এই শরীরের সারথি, এই শরীরকে আমি চালাচ্ছি কর্ম করার জন্য, বা আমার কিছু পার্ট এখনো বাকি রয়েছে এই ড্রামাতে। 84 জন্মের পার্ট তো কমপ্লিট, তার মধ্যে যে কিছু পার্ট বাকি রয়েছে সেই পার্টটা আমি এই শরীরের দ্বারা করছি। তাই বাবা বলছেন এটা যেন মনে থাকে, তাহলেই তুমি দেহভান থেকে ডিটাচ হয়ে যাবে। তো स्वयं को सारथी समझने से सर्व कर्मेंद्रिया अपने कंट्रोल में रहती है। सूक्ष्म शक्तियाँ मन बुद्धि संस्कार भी ऑर्डर प्रमाण रहते हैं। বাবা বলছেন নিজেকে যদি সবসময় সারথি মনে করে চলো, তাহলে সমস্ত কর্মেন্দ্রিয় তোমার আপনি আপ কন্ট্রোলে চলে আসবে। তোমাকে আপনি আপ কন্ট্রোলে চলে আসবে। খালি একটা মনে রাখতে হবে কি, আমি আত্মার সারথি, তো এই শরীরকে চালনা করছি। বা বলছেন সূক্ষ্ম শক্তিও, আমাদের সূক্ষ্ম শক্তি কোনগুলো, মন বুদ্ধি সংস্কার, এগুলো আমাদের অর্ডার অনুযায়ী চলবে। তাহলে মনে কি রাখতে হবে, একটা কথা পাক্কা করতে হবে, আমি আত্মা সারথি হয়ে এই শরীরটাকে চালনা করছি। তো বাবা বলছেন এর দ্বারা তোমার মন বুদ্ধি সংস্কার অর্ডারে চলবে, আর কর্মেন্দ্রিয় কন্ট্রোলে এসে যাবে। আচ্ছা, ওম শান্তি।